হ্যালো বন্ধুরা, আবারও নতুন দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকে আমি রান্না করব এগ রাইস আর চিকেন কষা। প্রথমে হাঁড়িটা বসিয়ে দিয়েছি উনুনের উপরে। এবারে হাঁড়ির মধ্যে পানি দেব আর ভাতটা আগে রান্না করে নেব। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, সব মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলা, পানিটা একটু ফুটিয়ে নেব। এবার ধুয়ে রাখা চাল দিয়ে দেব। এবার ভালো করে ভাতটা সিদ্ধ করে নেব। এবার ভাতটা হয়েছে কিনা দেখে নেব। 80% মতো ভাতটা সিদ্ধ হয়ে গেছে। এবার দেব লবণ। এবার দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, ভাতটা যাতে সুন্দর ঝরঝরে হয়। এবার ভাতটা নামিয়ে নেব, ভাতের মাটা সরিয়ে নেব ভালো করে। আর ভাতটা দেখো কত সুন্দর হয়েছে, ঝরঝরে, একটার গায়ে একটা লেগে নেই। এবার কিছু গোটা গরম মশলা দেব। দেব ধনে, জিরে আর গোলমরিচ। একটু ভাজা করে নেব শুকনো খোলায়। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা, বাকি মশলা একটু ভাজা ভাজা করে নেব হালকা করে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু ভেজে নেব যাতে যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। দেব টমেটো কুচি। একটু লবণ দেব, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। হালকা একটু পানি দেব, না তো নিচে লেগে যাবে। একটু কষিয়ে নেব। এবার দেব কেটে ধুয়ে রাখা চিকেন। মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এবার দেব লবণ। এবার ঢাকা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ঢাকা খুলে দেখে নেব। মাংস থেকে অনেকটাই পানি বেরিয়েছে। আবার একটু পানি দেব। চিকেন কষা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
দারুণ লাগছে দেখতে, দেখো কত সুন্দর। এরকম এগ রাইসের সঙ্গে চিকেন কষা থাকলে খুব। কড়া গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার এগ রাইসের যতটুকু বাকি আছে সেইটুকু রান্না করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার দেবো ডিম। রাইসটা যতটা পরিমাণে থাকবে ততটাই কিন্তু ডিমের ভাগ বেশি দিতে হবে। এবার ডিমটা একটু ঝুরো ঝুরো করে ভেজে নেব, যেরকম চাউমিনের ডিম ভাজে ওরকম ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ঝুরো ঝুরো। এবার নামিয়ে নিচ্ছি। সাদা তেল, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম তেলের মধ্যে, গাজর কুচি সরু সরু করে কেটে রাখা, একটু লবণ, এইদিকে দুটো একটু ভাজা করে নেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোর ভিতরে যে বীজগুলো ছিল সেগুলো কিন্তু আমি নেইনি, টমেটোর বাইরেটা নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে। এবার দিয়ে দেবো রাইস। এবার সব মিশিয়ে নেব। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। এবার দেবো একটু চিনি। এবার দেবো ভেজে রাখা ডিম। আর দেখতে কত সুন্দর লাগছে, লাল, সবুজ, অরেঞ্জ। এইরকম এগ রাইসের সঙ্গে চিকেন কষা দারুণ লাগবে খেতে। আর এবারে ভেজে রাখা মশলা দিয়ে দিয়ে উপর থেকে ধনেপাতা কুচি নামিয়ে নেব। আর ভাতগুলো দেখো কত সুন্দর, একদম পুরো ঝরঝরে, একটার গায়ে একটা কিন্তু লেগে নেই। নামিয়ে নিলাম। দেখতে দেখো কত সুন্দর লাগছে, খেতেও এইরকম সুন্দর লাগবে। দারুণ সুস্বাদের এই এগ রাইস বাড়িতে একবার হলেও ট্রাই করো বন্ধুরা। তাহলে বন্ধুরা আবার অন্য কোনো নতুন রান্নার সঙ্গে তোমাদের দেখা হবে। এখনকার মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।